যুক্তরাষ্ট্রে অ্যাফোর্ডেবল হাউজিং ব্যাপারে অনেকেই বেশ দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে সুদের হার বৃদ্ধি পাওয়া এবং এক জায়গায় এখনো স্থির হয়ে থাকাতে অনেকের পক্ষে অ্যাফোর্ডেবল হাউজিং এর দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আজকে রিয়েলটর.কম বলে একটি প্রতিষ্ঠান রয়েছে, তারা আজকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে এখনো বেশ কয়েকটি নগরে $2 লক্ষ কিংবা তার নিচে অ্যাফোর্ডেবল হাউজিং পাওয়া সম্ভব। এবং রিয়েলটর.কম প্রায় 100টি এই ধরনের বাজারের বিভিন্ন ধরনের বাড়ি কেনা বেচা, বাড়ির ইনভেন্টরি, এই সমস্ত বিষয় তথ্য সংযোজন করে, তথ্য বিশ্লেষণ করে যে যে পরিসংখ্যানটি আমাদের দিয়েছে, তাতে দেখা যাচ্ছে 2 লক্ষ কিংবা তার নিচে বাড়ির মূল্য রয়েছে এমন শহরের সংখ্যা যুক্তরাষ্ট্রে 20টিরও বেশি। এবং সেটিকেই তারা বলার চেষ্টা করেছেন অ্যাফোর্ডেবল হাউজিং হিসাবে। এবং এই বিষয়টি যেটি রিয়েলটর.কম আরো জানিয়েছেন যে তারা প্রায় একটি হিসাবে তারা দেখেছেন যে ন্যাশনাল মিডিয়ান লিস্টিং যেটাকে বলা হয়, তারা সেই 2019 সাল থেকে এখনো পর্যন্ত সেই লিস্টিং এ প্রায় 40% বাড়ি অ্যাফোর্ডেবল হাউজিং এ এখনো রয়েছে, যেটি এক সময় 1 দশক আগেও ছিল 50%, সেটি কমে গিয়েছিল, 21% নেমে এসেছিল। কিন্তু এখন আবার সেটি দেখা যাচ্ছে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এবং এর কারণটাই হচ্ছে যে এই সমস্ত রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং যেগুলি $2 লক্ষ নিচে রয়েছে, সেগুলির বিক্রি অনেকটা কমে এসেছে। তার কারণ অনেকেরই বাড়ি পরিবার বড় হওয়ার কারণে বড় বাড়ির দিকে দৃষ্টি বেশি, সেই জন্য এই ছোট বাড়ির সংখ্যা, অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং হিসাবে যেটি এখনো বিবেচিত হচ্ছে $2 লক্ষ নিচে মূল্য থাকার কারণে, সেটি কিছুটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটু আগেই বললাম যে 100টি টোটাল মার্কেটের লিস্টিং থেকে বিশ্লেষণ করে এই তথ্যটি দিয়েছে রিয়েলটর.কম। এবং ভলিউম হিসাবে দেখা যাচ্ছে যে শহরে সবথেকে বেশি অ্যাফোর্ডেবল হাউজিং, অর্থাৎ $2 লক্ষ নিচে বাড়ি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো, সেটি হচ্ছে আমাদের অনেকেরই পরিচিত বিপুল পরিমাণ বাংলাদেশি এখন সেই শহরে বসবাস করেন, সেই শহরের আশেপাশে বসবাস করেন, সেটি হচ্ছে ডেট্রয়েট, মিশিগান। সেখানে $2 লক্ষ নিচে বাড়ি পাওয়া খুবই সহজ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এবং 64%, এখানে যে সমস্ত বাড়ি পাওয়া যাচ্ছে ক্রয়ের জন্য, তার 64%ই কিংবা তার থেকে কিছুটা বেশি হচ্ছে এই $2 লক্ষ নিচে মূল্যমান। প্রায় 1586টি বাড়ি এখনো ডেট্রয়েট, মিশিগান এলাকায় রয়েছে যার মূল্যমান $2 লক্ষ নিচে। অতএব সেটিকে সবচেয়ে বেশি অ্যাভেলেবল মার্কেট হিসাবে বলা হচ্ছে ডেট্রয়েট, মিশিগান। এরপরে রয়েছে ওহাইওর ক্লিভল্যান্ড শহরে, সেখানেও যে লিস্টিং দেখা যাচ্ছে, সেই লিস্টিং এ দেখা যাচ্ছে যে সেখানে বিপুল সংখ্যক বাড়ি এখনো $2 লক্ষ নিচে রয়েছে। এরপরে আমাদের অনেকেরই খুব পছন্দের স্টেট সেটি, এবং অনেক বাংলাদেশিও সেখানে রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করছেন, সেই ফোর্ট লডারডেল, ফ্লোরিডা। এই ফোর্ট লডারডেল, ফ্লোরিডা এখন সবচেয়ে বেশি ফ্লোরিডা স্টেটে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যাফোর্ডেবল হোমস বলা হচ্ছে, অর্থাৎ অ্যাফোর্ডেবল ক্রয়যোগ্য বাড়ির সংখ্যা ফ্লোরিডা স্টেটে সবচেয়ে বেশি এখন ফোর্ট লডারডেল এলাকায়, যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি ইতিমধ্যেই বসতি স্থাপন করেছেন। এবং ইন লডারডেল লেকস বলে একটি জায়গা আছে ফ্লোরিডায়, সেখানে 85% বাড়ি যারা লিস্টিং এর জন্য দেওয়া হয়েছে বিক্রির জন্য, সবগুলোই 85% বাড়ি কিন্তু $2 লক্ষ নিচে। আরেকটি জিনিস, লর্ডার হিলের নামটি ইদানিং যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের স্মরণে থাকার কথা, কারণ লর্ডার হিলে কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পন্ড হয়ে যায়। সেই লর্ডার হিল এলাকায় ফ্লোরিডাতে বাড়ির দামও সবচেয়ে অ্যাফোর্ডেবল বলা হচ্ছে, দেখা হচ্ছে লর্ডার হিল সাবার আসলে এখন সমগ্র ফ্লোরিডাতে ফোর্ট লডারডেলের পর সবচাইতে বেশি অ্যাফোর্ডেবল বাড়ি পাওয়া যাচ্ছে এই লর্ডার হিল এলাকাতে। এবং লডারি লেকস বলে একটি জায়গা আছে ফ্লোরিডাতে, সেখানে $1,49,000 নিচেও বাড়ি এখন পাওয়া যাচ্ছে, যেখানে সমগ্র যুক্তরাষ্ট্রে মিডিয়ান হাউস গড় পর্তায় বাড়ির মূল্য $4,42,000। কিন্তু সেখানে এখনো সেই ইন লডারডেল লেকস বলে একটি জায়গা আছে লডার হিলের কাছেই ফ্লোরিডাতে, সেখানে $1,50,000 প্রাপ্ত বাড়ির সংখ্যা অনেক পাওয়া যায়, অনেক। এবং সেটি বলা হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল। এরপরেও আরো কয়েকটি শহর রয়েছে, সে দুটি শহরে অন্তত তালিকা পাওয়া গেছে, তালিকাভুক্ত হওয়ার কথা জানা গেছে। সেটি হচ্ছে ল্যান্সিং, মিশিগান, এবং আরেকটি হচ্ছে আমাদেরই নিউ ইয়র্ক স্টেটের নায়াগ্রা ফলস, নিউ ইয়র্ক, যেখানে আবু তাহেরের একটি বাড়ি আছে, সেখানেও এখনো $2 লক্ষ নিচে
বাড়ি পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে। এ হচ্ছে নায়াগ্রা ফলস, নিউ ইয়র্ক শহরে। ছোট্ট শহর যদিও, খুবই সুন্দর দৃষ্টিনন্দন শহর।